গল্পের নাম আলিশা, নিজের আলো জ্বলুক। পরিচিতি আলিশা রহমান, একটি নাম, একটি শক্তি, একটি স্বপ্নের প্রতীক। সে শুধু সুন্দর নয়, বরং বুদ্ধিমতী, আত্মনির্ভরশীল, আত্মসম্মানবোধে পরিপূর্ণ এক মেয়ে। ত্বক ফর্সা, চোখ দুটো নীল সমুদ্রের মতো গভীর, চুল বাদামি রঙের, যেন প্রকৃতি নিজ হাতে আঁকা এক মাস্টারপিস। তবে তার সবচেয়ে বড় পরিচয়, সে নিজের পথ নিজেই তৈরি করে। প্রথম অধ্যায়, একার ভরসায় জীবন। ঢাকার পাশের একটি ছোট শহরে আলিশা একা থাকে। দুইতলা ছোট্ট একটি আধুনিক ঘর, যেটা তার লেট বাবা মৃত্যুর আগে তার নামে করে গিয়েছিল। বাবা ছিলেন বিদেশে চাকরিরত একজন ইঞ্জিনিয়ার। মেয়েকে শেখাতে চেয়েছিলেন আত্মনির্ভরতা। বাবা চিরবিদায় নেয়ার পর আলিশা সিদ্ধান্ত নেয় সে আর কারও দয়ার উপরে নির্ভর করবে না। সে ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং অনেক কাজ শিখে নিয়েছে। এখন সে একজন সফল ফ্রিল্যান্সার। নিজের উপার্জন দিয়ে পড়াশোনা চালায়, নিজের বিল দেয়, নিজের বাজার করে, সব একা। তার জীবন একদম গোছানো, নিয়মে বাঁধা। দ্বিতীয় অধ্যায়, বিশ্ববিদ্যালয়ে নতুন অধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তার জীবনে আসে নতুন মোড়। সেখানে সে নতুন বন্ধু পায়, তানিয়া, হাবিব, রিমন। ক্লাসে একদিন পরিচয় হয় রাহুলের সাথে। রাহুল শহরের নামকরা বিজনেস ফ্যামিলির ছেলে, কিন্তু বখাটে স্বভাবের জন্য পরিচিত। প্রথম দিনেই তার চাহনি পড়ে আলিশার উপর। আলিশা ওকে একেবারে পাত্তা দেয় না। এই অবহেলায় রাহুলের জেদ বাড়িয়ে দেয়। সে ভাবে এই মেয়েটাকে জিততেই হবে। তৃতীয় অধ্যায়, ভালোবাসা নাই গো। রাহুল শুরু করে আলিশাকে ইমপ্রেস করার চেষ্টা। ফুল, গিফট, চকলেট কিছুতেই কাজ হয় না। একদিন আলিশা স্পষ্ট বলে দেয়া, আমি কারো দয়ায় বাঁচি না। আমার বাবা শিখিয়ে গেছেন নিজেকে আগে নিজেই সম্মান করতে হয় গে। রাহুল প্রথমবার সত্যিকারের চ্যালেঞ্জ অনুভব করে। এবার সে নিজের জীবন গুছাতে শুরু করে। বাবার বিজনেসে ঢোকে, মিটিং করে, নিজের আইডিয়া নিয়ে কোম্পানি স্টার্ট করে। চতুর্থ অধ্যায়, অপবাদ ও অশ্রু। রাহুলের মা জানতে পারেন তার ছেলে এক মিডল ক্লাস ফ্রিল্যান্সার মেয়েকে ভালোবাসে। সে আলিশার বিরুদ্ধে অপবাদ তোলে, বলে ও ছেলেকে ফাঁসিয়েছে গি। মিডিয়াতেও ছড়িয়ে পড়ে কুৎসা। আলিশা চুপচাপ সয়ে যায়, কারণ সে জানে সত্যকে প্রমাণ করতে সময় লাগে, চিৎকার নয়। বিশ্ববিদ্যালয়ে তাকে হেনস্থা করা হয়, কেউ কেউ বলে তুই নাকি রাহুলকে বশ করেছিস। তবুও সে পড়া ছাড়ে না। ফ্রিল্যান্স প্রজেক্টে বিজয়ী হয়ে পুরস্কার পায়, একটা আন্তর্জাতিক স্কলারশিপ জিতে নেয়া। সবাই তখন বুঝতে পারে এই মেয়েকে থামানো যায় না। পঞ্চম অধ্যায়, প্রমাণ আর প্রতিশোধ। একদিন এক বড় বিজনেস সামিটে আলিশা বক্তব্য রাখে। পাশে বসা রাহুল, এখন তার কোম্পানির পার্টনার। তারা একসাথে একটি ইনোভেটিভ এডুকেশনাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, স্বপ্নতরী গ, যেখানে বাংলাদেশের গ্রামের মেয়েরা অনলাইন স্কিল শিখে উপার্জনের সুযোগ পায়। এই প্রজেক্টে আলিশা এবং রাহুল দুজনেই সরকারের সম্মাননা পায়। রাহুল স্টেজে বলে, এই মেয়েটাই আমাকে মানুষ বানিয়েছে। ওর চোখে আমি প্রথমবার নিজের ভুল দেখেছি গু। চূড়ান্ত অধ্যায়, নিজের আলো জ্বলুক। শেষ দৃশ্যে দেখা যায় আলিশা নিজের বাড়ির ছাদে বসে চা খাচ্ছে। পাশেই বসে রাহুল, দুজনেই ব্যস্ত কিন্তু শান্ত। আলিশা বলে, ভালোবাসা মানে ফুলের তোড়া না, বরং একসাথে ঝড় পেরিয়ে বাঁচা গু। শেষ কথা, আলিশা সেই মেয়ে যে কখনো বাবার টাকায় নয়, নিজের সাহসে বেঁচে থাকতে চেয়েছে। সে শুধু সুন্দর নয়, অনন্যা। আলিশার গল্প আমাদের শেখা, মেয়েরা কারো বোঝা নয়, যদি সুযোগ দেয়া হয় ওরাই আলো হয়ে জ্বলে গু।